জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ কোনো না কোনো জায়গায় আপোষ করে, কিন্তু একজন মানুষ যিনি কোনোদিন জীবনে কোনো জায়গায় আপোষ করেননি, কোনো জায়গায় বিচ্যুতি হয়নি, নিজের লক্ষ্য থেকে সরে যাননি, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই বিদ্যাসাগর নিজের খরচায় 32টা মেয়েদের জন্য স্কুল তৈরি করে গিয়েছিলেন পশ্চিমবঙ্গে। বিদ্যাসাগরের সময় তার মাসিক রোজগার ছিল 3400 টাকা থেকে 3800 টাকার মধ্যে। বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করেন। এই চালু করতে গিয়ে বিদ্যাসাগরের 30,000 টাকা ঋণ হয়ে গেছে। একজন সজ্জন শিক্ষিত ব্যক্তি সেটা দেখতে পেয়ে বলেছিলেন যে সমাজের এই মহৎ কার্য করিতে গিয়া ঈশ্বরচন্দ্রের 30,000 টাকা কর্য হইয়াছে। ইয়া ঈশ্বরচন্দ্রের কাছে সমাজের ঋণ, আমাদের উচিত সকলে মিলিয়া ঈশ্বরচন্দ্রের এই ঋণ শোধ করা। পরের দিন কাগজে বিদ্যাসাগর লিখলেন, ইহা সমাজের কাছে ঈশ্বরচন্দ্রের ঋণ, ঈশ্বরচন্দ্র নিজেই উহা শোধ করেন। এই যে নারী শিক্ষা, তার মূল উদ্দেশ্য, আমাদের দেশে ইলিটারেসি এখনো থেকে গেছে, কিন্তু কোন শিক্ষিত মায়ের ছেলে মেয়েরা কোনোদিন নিরক্ষর হতে পারে। নারীদের শিক্ষার উপর অধিকার চিরকাল ছিল, চিরকাল আছে। একটা নির্দিষ্ট কালখণ্ডের বিচ্যুতি থেকে আমরা পিছিয়ে গিয়েছিলাম। আজকে একদিকে প্রধানমন্ত্রী যেরকম বলছেন স্ত্রী ভ্রূণ হত্যার বিরুদ্ধে বেটি বাঁচাও বেটি পড়াও, এই অভিযান সারা ভারতবর্ষে একটা ভিন্ন মাত্রা সংযুক্ত করে। শুধু কাউকে কিছু দান, কিছু উচ্ছিষ্ট, কিছু স্কলারশিপ দিলেই চলবে না, অন্তর থেকে সেটাকে নিজেকে গ্রহণ করতে হবে। আর ভারতের প্রধানমন্ত্রী তিনি ওই বিবেকানন্দ, ওই বিদ্যাসাগরের মতাদর্শে দীক্ষিত হয়ে তার যে স্বপ্নের পরিকল্পনা বেটি বাঁচাও বেটি পড়াও নিয়ে এসেছেন, নিঃসন্দেহে ভারতবর্ষে এটা একটা নির্দিষ্ট বিদ্যা স্থাপন করে।